কিয়ামতের আগে শেষ জামানায় নারীরা বেপরদা হয়ে ফিতনা ছড়াবে, আবার কিছু মহিলা পর্দার নামেও ফিতনা ছড়াবে। দুইটা কথা বলেছি আমি। নবীজি বলেছেন শেষ জামানায় কিছু নারীরা বেপরদা হয়ে ফিতনা ছড়াবে। এক নাম্বার বেপরদা, পর্দা পুশিদা নাই, বেপরদা হয়ে ফিতনা ছড়াবে। দুই নাম্বার আরো কিছু নারীরা পর্দা করেও ফিতনা। একটা একটা করে বলি। প্রথমত বেপরদা হয়ে কিভাবে ফিতনা ছড়াবে? এই মহিলারা দেখে যাবে যখন রাস্তায় বের হবে, ঘর থেকে বের হবে, তাদের নিজেদের শরীরটাকে তারা স্টেডিয়াম বানিয়ে ফেলবে। স্টেডিয়াম এই জন্য বললাম, স্টেডিয়ামে যেমন দর্শক থাকে তেমনি কিছু নারী তার দেহকে স্টেডিয়াম বানায় যেন মানুষ তারে দেখে। আছে না নাই? কিছু মহিলা তো এমন আছে, এমন সাজগুজ করে এত বেশি আটা ময়দা লাগায়, আটা ময়দা মাখলে লাগে একরকম, ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আর একরকম। এই হচ্ছে অবস্থা। কিয়ামতের আগে ফিতনার জামানায় নারীরা বেপরদা হয়ে ফিতনা ছড়াবে। আমার বোনদেরকে বলবো, খবরদার বেপরদা হয়ে এই ফিতনায় পড়ে নিজের ঈমানটাকে শেষ করে দিবেন না। যে সুন্দর চেহারায় আপনি আশকারা মাশকারা আটা ময়দা লাগান, যে সুন্দর চামড়া আপনি মানুষকে দেখান, এই সুন্দর চামড়াগুলো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন কার কাছে? দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, সেই জাহান্নামী লোকেরা কি করেছে সে নিজে বলা লাগবে না। শাহিদা আলাইহিম সামউহুম, তাদের শ্রবণ শক্তি, তাদের কান তাদের বিরুদ্ধে কথা বলবে। যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে, ইয়ারপড লাগিয়ে যে গান শুনেছেন, অশ্লীল বাজে বাজে জিনিস শুনেছেন, কেউ তো শুনে নাই, কিন্তু শুনেছেন কে? আল্লাহ। কান বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তুমি যে কান দিয়েছো এই কানের নিয়ামতকে অপব্যবহার করেছে, কান দিয়ে এরকম বাজে বাজে জিনিস শুনেছে। এমনকি আল্লাহ বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চোখ কথা বলবে, চোখ সাক্ষ্য দিবে। এই চোখ দিয়ে কি কি বাজে জিনিস দেখেছেন, চোখের অপব্যবহার কেমনে করেছেন, চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কি কি দেখেছেন, চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকান, চোখ দিয়ে যদি আপনি ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও, খারাপ ভিডিও দেখেন, অনেকে আছে পর্নোগ্রাফিতে আসক্ত, এই চোখ দিয়ে যদি জিনা হয় এমন কিছু দেখেন, আপনি বলা লাগবে না, আপনার বিরুদ্ধে চোখ কথা বলবে কার সাথে? বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া এই চোখের নিয়ামতের অপব্যবহার করেছে, তোমার দেওয়া এই চোখের নিয়ামতের অপব্যবহার করে তোমার নিষিদ্ধ জিনিসগুলো দেখেছে। আল্লাহ বলেছেন, শুধু বান্দা তোমার কান আর চোখ নয়, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। জুলুদুহুম, জুলুদ মানে কি? চামড়া। আল্লাহ বলেছেন চামড়া পর্যন্ত কথা বলবে। মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকেও বলছি, আপনাদের ঘরের মহিলাদেরকে যে আপনারা বেপরদা রাখে, যে মহিলারা এই চামড়া দেখাইলো, যে বোনেরা স্কুল কলেজে যাওয়ার সময় চামড়াগুলো দেখায় দেখায় যান, চামড়ার উপরে একটু মেকআপ করে যান, এই চামড়াগুলো বলবে, আল্লাহ তোমার এই বান্দি তোমার দেওয়া চামড়ার সৌন্দর্য তোমার নিষিদ্ধ জায়গায় দেখিয়েছে। পর পুরুষকে চামড়া দেখানো, 14 জন মাহরাম পুরুষ ছাড়া বাকিদেরকে নিজের চামড়া দেখানো হারাম করেছেন কে? চোখ বলবে, চামড়া বলবে, আল্লাহ তোমার এই বান্দি তোমার বিধানকে অমান্য করেছে। তখন কিছু কিছু নারীরা চামড়াকে বলবে, কি বলবে দেখেন, চামড়া যখন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াকালু লিজুলুদিহিম, আর তারা তখন তাদের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেন? তোমার না গোসলে গেলে ডলতাম, শীতের দিন আসলে অলিভ অয়েল লাগাতাম, দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতাম, তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলো কেন? চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে? আল্লাহ। কি বলবে চামড়া? কোরআন থেকে বলছে,
চামড়া তখন বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যিনি বাকশক্তি দাতা, সেই বাকশক্তি দাতা, জবান দাতা আজ আমার জবান খুলে দিয়েছে। মা বোনদেরকে বলবো, যে চামড়া মানুষকে দেখান, এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। অনেক মেয়েরা আছে বেপরদা হয়ে স্কুলে যায়, কলেজে যায়, এরপরে আবার টিকটক বানায়, ব্লগ বানায়, আছে না নাই? যুবকদেরকেও বলছি, টিকটক বানানো বন্ধ করে দাও। এগুলো এক প্রকার ভাইরাস, এগুলোর মধ্যে কোনো কল্যাণ, এগুলো অনর্থক কাজ, অহেতুক কাজ, ফালতু কাজ। আল্লাহ বলেছেন মুমিনের স্বভাব হলো সে অহেতুক কাজ থেকে নিজেকে সেভ করবে। আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। والذين هم عن اللغو معرضون, those who avoid vain talk, যারা অনর্থক কথা, ফালতু কথা, ফালতু কাজ, যেগুলোতে কোনো ভালো হয় না, কল্যাণ হয় না, এগুলো থেকে নিজেকে সেফ রাখে যারা সফল মুমিন হলো। এজন্য আমার যুবক ভাইদেরকে, আমার তরুণী যুবতী বোনদেরকে বলবো, খবরদার টিকটকে আসক্ত হয়ে এভাবে আপনি আপনার যৌবনটাকে নষ্ট করবেন না। বোনদেরকে বলবো, নিজের চেহারা মানুষকে দেখাইয়েন না। কিছু কিছু মহিলা আছে দেখবেন, বাড়ি থেকে যখন বের হয়, বের হওয়ার সময় দেখা যায় 2 ঘন্টা সময় লাগে সাজগুজ করতে, আছে না নাই? হাজবেন্ড বলে, কি গো বের হও না, এতক্ষণ কি সাজগুজ করো? কয় আরেকটু মাস্কারা লাগানো বাকি আছে, লিপস্টিক লাগানো বাকি আছে। যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দীর্ঘক্ষণ সাজগুজ করে, বুঝতে হবে এই মহিলা বেহায়া, বেশরম, পরপুরুষকে দেখানোর জন্যই সে এমন সাজগুজ করছে। বাহিরে বের হবে, জাস্ট একটা বুরকা নিকাব পরে বের হয়ে যাবে, এত সাজগুজের কি দরকার? সাজগুজ করলে নিজের হাজবেন্ডের জন্য করবে, ঠিক কি না? এবার দেখুন নবীজি কি বলছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি, আমার আখিরি উম্মতের মধ্যে এমন একটা ফিতনা দেখা দিবে, রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন, আমার উম্মতের শেষ জামানার লোকেরা এমন এমন যানবাহন চড়বে, উটের পিঠের জিন সদৃশ দামি দামি যানবাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের সামনে এসে তারা গাড়ি থেকে নামবে, গাড়ি পার্কিং করবে। যে সকল লোকেরা এমন ফুটানি করে মসজিদে আসলো, নবীজি বলেছেন, এদের মধ্যে কিছু কিছু লোক হবে এমন, তাদের ঘরের মহিলাদের অবস্থা থাকবে এমন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। দেখবেন আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, নামাজে ঠিক মতো আসে, জুমার দিন আজকে গেল, জুমার দিনে আসে, দেখা যায় আবার ঘরের মহিলাগুলিকেও বেপরদা রাখে, আছে না নাই? নবীজি বলেছেন, আবার কেউ কেউ পর্দা করলেও নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, পর্দা করলেও লাগবে এখনো উলম্ব উলম্ব আছে, এমন কাপড় পরবে, কাপড় পরলে শরীরের সেনসিটিভ জায়গার সব ভাঁজ বোঝা যাবে। অর্থাৎ টাইট ফিট বুরখা পরবে। ওই যে বলছিলাম, বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে, আবার পর্দার নামেও ফিতনা ছড়াবে। এখন কিছু আধুনিক পর্দা বের হয়েছে, কিছু মেয়েরা আছে লাল, নীল, বেগুনি বিভিন্ন কালারের বোরখা পরে, আবার এত টাইট ফিট বোরখা পরে। বোরখা এত টাইট ফিট হওয়ার কারণে সবকিছু বোঝা যায়। এই রকম টাইট ফিট বোরখা পরবেন না। আমার বোনদেরকে বলছি, লুজ বোরখা পরবেন, ঢিলে ঢালা হবে, কালো রঙের বোরখা পরবেন। আবার নবীজি বলেছেন, কিছু স্টাইলিশ মহিলা কিয়ামতের আগে বের হবে, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ। নবীজি বলেছেন, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ। বুরখা পরবে ঠিক আছে, কিন্তু মাথার উপরের পর্দাটা হবে বড় স্টাইলিশ। আলা রুউসিহিম, তাদের মাথার উপরে কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বাঁধবে। সমাজে এরকম নাই? এক লোক, এক এলাকায় চুরি খুব বেড়ে গেছে। কি বাড়ছে? এখন এক লোক সচেতন হয়েছে, বলতেছে রাতের বেলা দরজা ভালো করে টাইট করে লাগাইয়া ঘুমাও। দরজা টাইট করে লাগাইছে, কিন্তু জানালা খোলা রাখছে। দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেমন চুরি থেকে 100 ভাগ নিশ্চিন্তে থাকা যায় না, ঠিক তেমনি বুরখা পরে মুখটা না ঢেকে স্টাইলিশ হিজাব পরিধান করেও 100 ভাগ পর্দা করা যায় না। এখন দেখবেন কিছু মহিলা সমাজে বের হইছে, বুরখা পইরা হিজাব বাঁধে, তারপরে খুব সুন্দর একটা সাজগুজ দেয়, লিপস্টিকও লাগায়,
বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর আমাদের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাতেই বডির রাজধানী হচ্ছে কোথায়? আরো জোরে। অবিবাহিত ছেলেরা শোনো, যারা বিয়ে শাদী করো, তোমরা বিয়ে করতে গিয়েছো, মানে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছো। এখন যদি কোনো মেয়ে বা তার মেয়ের বাপ মা বলে, আমার মেয়ের হাত দেখে ফেলো বাবা, হাত দেখো, আমার মেয়ের চুলও দেখে ফেলো, আমার মেয়ের পায়ের পাতাও দেখে ফেলো, কিন্তু তোমার মুখ দেখতে দিব না, মানবে এই ছেলেটা? কথা বলেন, মানবে? আরে মানুষের ফেসের দিকে তাকাইলেই তো মায়া লাগে, ফেসের দিকে তাকিয়েই তো কারোর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। তাহলে আপনি বোরখা পইরা আকর্ষণের মূল জায়গাকেই খোলা রেখে দিলেন। এটা পর্দার নামে তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। এরকম তামাশা বন্ধ করেন।